হ্যালো বন্ধুরা, আর জয় শ্রীরাম, জয় মহাকাল, হর হর মহাদেব। আর তোমরা সবাই কেমন আছো? আর চলে এলাম তোমাদের কাছে আবারও কিন্তু নতুন একটা আপডেট নিয়ে, যেটার জন্য কিন্তু তোমরা সবাই ওয়েট করেছিলে, যেটার জন্য তোমরা বারবার করে আমাকে কমেন্ট করছিলে যে দাদা মোট্টু মেলার আপডেট দাও। আর মোট্টু মেলায় পাওয়ার মিউজিকের কী কী থাকছে, কী যাবে না যাবে, সম্পূর্ণ ভিডিও তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো তার আগে বলবো সম্পূর্ণ ভিডিও তোমরা লাস্ট পর্যন্ত দেখো, স্কিপ না করে, তাহলে কিন্তু বুঝতে পারবে যে পাওয়ার মিউজিকের কী কী হতে চলেছে এই মোট্টু মেলাতে। তো প্রথমেই বলি, যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলের নাম রয়েছে কিন্তু মনে রেডিও, আর বেল আইকনে ক্লিক করে রাখো, সমস্ত রকমের ডিজে আপডেটের খবর তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে। আর বিশেষ করে পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো বন্ধুরা। সমস্ত বক্স ব্যবহারকে মনে রেডিও চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। আর বন্ধুরা, তোমরা সবাই জানো যে মোট্টু মেলাকে কিন্তু আর বেশি দিন বাকি নেই। আর তোমরাও কিন্তু অনেকেই বারবার করে কমেন্ট করছিলে যে দাদা মোট্টু মেলাতে কি পাওয়ার মিউজিকের নতুন সেট যাবে, বা পাওয়ার মিউজিকের কী হতে চলেছে, নতুন কিছু চমক থাকবে কি না। বা তোমরা অনেকেই বারবার করে কমেন্ট করছো ভোকাল মিট, প্রেশার মিট, নানা রকমের প্রশ্ন কিন্তু তোমরা নানা রকমভাবে আমাকে কমেন্ট করে বলছিলে, এবং তোমরা বারবার করে জানতে চাইছিলে যে দাদা কী হতে চলেছে, তুমি একটা মোট্টু মেলার আপডেট দাও। তো তোমাদেরকে প্রথমেই বলি মোট্টু মেলার ডেট কবে হয়েছিল। যে মোট্টু মেলার ডেট হয়েছে কিন্তু মার্চ মাসের 2 তারিখ, মানে বুঝতেই পারছো এই সামনেই মার্চ মাস, মানে এখন চলছে ফেব্রুয়ারি মাস। আর মার্চের 2 তারিখে কিন্তু রয়েছে মোট্টু মেলা। আর মার্চে কিন্তু 2 তারিখে মোট্টু মেলাতে কিন্তু প্রচুর সেটা বুকিং হয়ে গেছে, যেমন ডিজে সার্জেন, পঙ্কজ, জয় ভোলে, অঙ্কিত, আর আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে পাওয়ার মিউজিক, তারপরে রয়েছে বর্মন মিউজিক, অনেক সেট কিন্তু বুকিং রয়েছে, এবং প্রচুর বাইরের সেটআপও আসছে। আর সেখানে কিন্তু পাওয়ার মিউজিকের তরফ থেকে তোমাদের যারা পাওয়ার মিউজিকের ফ্যান রয়েছে তারা বারবার করে বলছো যে দাদা এবারে কিন্তু সার্জেন হোক ভালো সেটআপ নিয়ে আসছে, বা বর্মন ভালো সেটআপ নিয়ে আসছে, বর্মনের নতুন সেটআপ হচ্ছে, এবং বিভিন্ন সেটআপ কিন্তু অনেক ভালো ভালো সেটআপ নিয়ে আসছে। তো সেক্ষেত্রে পাওয়ার মিউজিক কী কী নিয়ে যাচ্ছে এটা নিয়ে তোমাদের মধ্যে অনেকের মধ্যে এটা কোশ্চেন, অনেকের মধ্যে এটা জানতে চাইছো যে কী হতে চলেছে এবছর মোট্টু মেলায় পাওয়ার মিউজিকের সেটআপ। তো বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে বলে দিই যে পাওয়ার মিউজিকের যে সেটআপ যাবে মোট্টু মেলাতে, সেটা কিন্তু হবে কিন্তু লরিতে লোডিং। তোমরা সবাই জানো যে লরিতে লোডিং হবে, এবং লরিতে লোডিং হওয়া মানে তোমাদের মধ্যে এটা প্রশ্ন যে এই বক্সগুলো কিন্তু লরিতে কি লোডিং হবে, এটা নিয়ে তোমাদের মধ্যে অনেকের মধ্যে প্রশ্ন, যেটা হবে না, বা সার্জেন স্টাইলের বক্স বানালে হয়তো লরিতে লোডিং করার সুযোগ হবে। আমি তোমাদেরকে একটা কথা বলি, এই বক্সই লরি লোডিং হবে, লরিতে লোডিং করা হবে। আর বেস হোক, মিড হোক, সব কিছু কিন্তু লরিতে লোডিং হবে। আর সেটা কীভাবে হবে, কীরকমভাবে হবে, সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। আর তোমরা যেটা নিয়ে আমাকে বারবার করে প্রশ্ন করছো যে নতুন সেটআপ কি মোট্টু মেলায় দেখতে পাবো পাওয়ার মিউজিকে, দেখো নতুন সেটআপ তোমরা নিশ্চয়ই দেখতে পাবে মোট্টু মেলাতে, নিশ্চয়ই, মানে আমি তোমাদেরকে বলে দিলাম 100% নিশ্চয়ই তোমরা মোট্টু মেলাতে নতুন সেটআপ দেখতে পাবে পাওয়ার মিউজিকের। এবং কোন সেটআপ যাচ্ছে, কী সেটআপ যাবে, সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ওখানে গেলে তোমরা বুঝতে পারবে যে এই যে সেটআপটা হচ্ছে পাওয়ার মিউজিকের, যেটা 5 নম্বর সেটআপ, সেটা কিন্তু মোট্টু মেলাতেও যাবে। এবং তোমাদের মধ্যে অনেকের ডাউট হয়তো যে সেটআপটা হবে হয়তো সার্জেন স্টাইলের হবে, এরকম কিছু নয়। যেটা পাওয়ার মিউজিকের যেই সেটআপ রয়েছে ওই সেটআপই হবে, এবং এই সেটআপই যাবে এবছর উড়িষ্যার মোট্টু মেলাতে, এবং এই সেটআপই ট্রাক লোডিং হবে। তোমাদেরকে বোঝাতে পারলাম যে নতুন কোনো সার্জেন স্টাইলের কোনো বক্স হবে না, বা আরসিএম মডেলের মনে কোনো কোনো বক্স হবে না। যেই মডেল আমাদের পাওয়ার মিউজিকের সেটআপ রয়েছে, যেই সেটআপ হয়েছে, সেই রকমই সেটআপ হবে, নতুন সেটআপও হবে, সেটাও কিন্তু যাবে মোট্টু মেলাতে 5 নম্বর সেটআপ। আর যেই সেটআপ এখনও আছে 4 নম্বর সেটআপ, 3 নম্বর সেটআপ, সেগুলো কিন্তু যাবে মোট্টু মেলাতে। মানে বুঝতে পারছো যেই সেটআপ হচ্ছে ওইগুলোই যাবে। এবার তোমাদের মধ্যে হয়তো অনেকের মধ্যে প্রশ্ন জাগবে যে দাদা সবাই কিন্তু আপডেট মডেল নিয়ে আসছে, সবাই কিন্তু অ্যাম্পিপ্লেয়ার নিয়ে আসছে, সবাই কিন্তু অনেক নতুন আইটেম বক্স নিয়ে আসছে, কে বেস লাগাচ্ছে, নানা রকমের, তোমরা অনেকেই আমাকে বারবার করে কমেন্ট করছো। তোমাদেরকে একটা কথা বলি, যারা যাই যা নিয়ে আসুক, তোমরা একটা কথা বলো তো, আমাদের এই যে পাওয়ার মিউজিকের যে সেটআপগুলো রয়েছে, বর্তমানে যে সেটআপগুলো রয়েছে 4খানা সেটআপ, 4খানা সেটআপের রেজাল্ট তোমরা বলো তো কেমন। তোমরা নিজেরাই বলো, 4খানা সেটআপে কিন্তু মারাত্মক আগুন রেজাল্ট। তো বুঝতেই পারছো 4খানা সেটআপের আগুন রেজাল্ট যদি হয়, তাহলে আমাদের সেটআপের কী প্রয়োজন, আর আলাদা স্টাইলের সেটআপ বানিয়ে কী প্রয়োজন। ধরো না তোমাদের কথায় আমি বানিয়ে ফেললাম, আর সিএম মডেল বানিয়ে ফেললাম পাওয়ার মিউজিকের লরিতে লোডিং করার জন্য সেটআপ বানিয়ে ফেললাম, যদি বাই চান্স যদি রেজাল্ট ভালো না হয়, তখন কি হবে। কিছুদিন আগে তোমরা দেখেছিলে যে একজনের সেটআপ নতুন বানিয়েছিল, সামনাসামনি কম্পিটিশান হওয়ার পরে কিন্তু সেই সেটআপকে তোমরা দেখতে পাওনি অনেকে, হয়তো আশা করি সে সেটআপ বিক্রি করে দিয়েছে। তো সুতরাং আমাদের যে সেটআপের প্রতি বিশ্বাস আছে, যেই সেটআপের রেজাল্ট আমরা দেখেছি, যেই সেটআপের রেজাল্ট আমরা সামনে থেকে ফেস টু ফেস অনুভব করেছি যে তার ক্ষমতা কতটা, তো সেই সেটআপটা নিয়ে যাওয়া বেটার হবে না নতুন একটা সেটআপ বানিয়ে তাকে নিয়ে গেলে। শুধু নতুন নিয়ে গেলে তো আর হয় না যে নতুন বানিয়েছি মানে
তার রেজাল্ট আহামরি আগুন হয়ে যাবে? আমি মানলাম তোমাদের কথায় নতুন নিয়ে গেলে হয়তো নাম হবে, আবারও পাওয়ার মিউজিকের নতুন সেট আপ আসছে, কিন্তু সম্পূর্ণ ভুল। নতুন সেট আপ নিয়ে গেলে হয়তো দেখা গেল যেটা রেজাল্ট আশা করেছিলাম সেই রেজাল্টটা হবে না। তাতে কী হবে, একটা এত বড় একটা কম্পিটিশানের ক্ষেত্রে একটা নিজের মান সম্মান পুরো ডুবে যাবে, হ্যাঁ কি না? তো সুতরাং যার রেজাল্ট আমরা দেখে এসেছি, যার রেজাল্ট আমরা দেখেছি ভয়ানকভাবে, তাকে নিয়ে যাওয়াটা আমার মনে হয় বেটার। আর পাওয়ার মিউজিকের সেট আমি তোমাদেরকে বলে দিলাম, এই সেট আপই যাবে, কোনো নতুন সেট আপ আসবে না, মানে নতুন সেট আপ মানে নতুন স্টাইলের সেট আপ আসবে না। পাওয়ার মিউজিকের যেই সেট আপগুলো হয়েছে ওই সেট আপগুলো যাবে, এবং 5 নম্বর সেট আপ কিন্তু এরকমই হবে। তো এই সেট আপগুলো কিন্তু লরি লোডিং হবে, 5 নম্বর সেট আপ কিন্তু সেম টু সেম সব কিছু এরকমই হবে। তো কোনো আরসিএম মডেল হবে না, বা 2 বেসের যেটা তোমরা ভাবছিলে সেরকম কিছু হবে না, এইসব সেটআপই যাবে। আর তোমরা অনেকেই বারবার করে কমেন্ট করছো দাদা অ্যাম্পিফ্লিয়ার বা ভোকাল মিড, প্রেসার মিড এইগুলো কি চেঞ্জ হবে? এইগুলো কিন্তু সম্পূর্ণ তোমরা দেখতে পাবে বন্ধুরা মোট্টো মেলাতে। সব কিছু তোমাদের দেখো, তোমরা যেগুলো নিয়ে ভাবছো না, এইগুলো কিন্তু পীযূষদা অনেক আগে থেকে ভেবে রেখেছে। তারও মাথায় কিন্তু, ওনারও মাথায় কিন্তু অনেক চিন্তা রয়েছে যে এত বড় একটা মোট্টো মেলা, এত বড় বড় সেট আপ আসবে, এত বড় একটা কম্পিটিশান রয়েছে। যেগুলো আমরা নিয়ে যেগুলো ভাবছি সেগুলো কিন্তু অবশ্য পীযূষদার মাথায় ঘুরে চলেছে, এবং কন্টিনিউয়াসলি সেগুলো নিয়ে ভাবছে পীযূষদা। আর সেগুলো নিয়ে তোমাদের টেনশন নেওয়ার দরকার নেই মাথাতে। আর অবশ্য তোমরা পীযূষদার উপরে ভরসা রাখো। আর তোমাদেরকে একটা কথা বলি, অ্যাম্পিফ্লিয়ার হোক বা প্রেসার মিড, ভোকাল মিড যেগুলো তোমরা বলছো, সেগুলো কিন্তু পীযূষদার অনেক অনেক নলেজ আছে। এবং পীযূষদা আজকে এই লাইনে আজকে নতুন নয়, অনেক পুরনো খেলাড়ি। আজকে মোট্টো মেলা মিনিমাম তিনি 6 বছর থেকে 5 থেকে 6 বছর মোট্টো মেলাতে খেটে আসছে, 6 থেকে 7 বছর এরকম খেটে আসছে মোট্টো মেলা। তো অবশ্য ওনার কিন্তু এক্সপিরিয়েন্স রয়েছে, উনি কিন্তু জানেন সব কিছু। আর তোমরা শুধু ওয়েট করো, অপেক্ষা করো। আমি তোমাদেরকে বলে দিলাম এবছরে কিন্তু নতুনভাবে ইতিহাস হতে চলেছে মোট্টো মেলাতে, যেটা তোমরা কোনো দিন ভাবোনি সেটা কিন্তু এবারও হবে। মানে এবারে কিছু নতুন ইতিহাস দেখাবে পাওয়ার মিউজিক, এইটুকু তোমাদেরকে বলে দিলাম। এইটুকু তোমরা বুঝতে পারছো আশা করি কি বললাম তোমাদেরকে। মোট্টো মেলাতে ইতিহাস হবে এবছর, কারণ তোমরা বুঝতে পারছো ট্রাক লোডিং মানে ফার্স্ট টাইম। আর একটা কথা, তোমরা বারবার করে কমেন্ট করেছি দাদা কত পিস বক্স লাগবে। এবার তোমাদেরকে বলি কত পিস বক্স লাগবে, এটা তো কোনোদিন বলা যায় না, বা এটা তো সিদ্ধান্ত করে বলা যায় না যে এর এত পিস বক্স লাগাবো। এটা হচ্ছে লাগানো হবে সেই হিসাবে যে পাওয়ার মিউজিকের বক্স তোমরা সবাই জানো যেভাবে ওয়েট এবং যেভাবে বড়, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতগুলো সেটআপ আছে এগুলোতে ট্রাক লোডিংয়ের খুব প্রবলেম হয়। তো সেই ক্ষেত্রে ফার্স্ট টাইম পাওয়ার মিউজিক যখন লোডিং করবে, তো সেই লোডিং হিসাবে সেটা কিন্তু দেখবে, তার মধ্যে ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে যে কত পিস বক্স লাগানো যায় ট্রাক লোডিংয়ে। তো অবশ্যই এটা কিন্তু সম্পূর্ণ ওখানে গিয়ে পজিশান মতো, সময় মতো দেখে যে কত পিস বক্স লাগানো যাচ্ছে বা লাগানো হবে, সেটা কিন্তু ওখানে গেলে লাগানোর সময় কিন্তু বোঝা যাবে কত পিস বক্স ফিটিং করা যাবে। এবং তোমাদেরকে আশা করি বলতে পারি এবছর কিন্তু পাওয়ার মিউজিকের দানব রূপ নেবে ট্রাক লোডিংয়ে। তোমরা বিশ্বাস করো, তোমরা আশা করি বুঝতে পেরে গেছো আমার কথা শুনে। আর কি কি আপডেট থাকবে না থাকবে সেটা তোমাদেরকে বলে দিলাম, সব কিছু থাকবে আপডেট, সব কিছু আপডেট থাকবে, এইটুকু বিশ্বাস করো, সব কিছু আপডেট থাকবে। শুধু বক্সের যেগুলোকে ভাবছো, বক্সের নতুন বক্সের সেট আপ হবে, 5 নম্বর সেট আপও হবে, 4 নম্বরে সেট আপ যাবে, সব কিছু সেট আপ যাবে, কিন্তু সেম যেই সেট আপ আছে আমাদের ওই সেট আপই হবে। এবং যেসব তোমরা বারবার করে জিজ্ঞেস করছো প্রেসার মিড, ভোকাল মিড, সব কিছু এগুলোর কথা তোমাদেরকে একদমই চিন্তা করো না, একদম ভাবনা করো না কি হতে চলেছে, শুধু চুপচাপ দেখে যাও, চুপচাপ দেখে যাও, আর শুধু দেখতে থাকো কি হতে চলেছে এবছর মোট্টো মেলায়। আর এই তোমাদেরকে একটা কথা বলি, আগের বছর মোট্টো মেলায় যেমন অনেক দেরিতে শুরু হয়েছিল, লাইটিং ফাইটিংয়ে একটু প্রবলেম ছিল, এবছর কিন্তু 2-3 দিন আগে থেকে শুরু হবে। আর 2-3 দিন আগে থেকে কিন্তু পাওয়ার মিউজিক পৌঁছে যাবে ওখানে মোট্টো মেলাতে। আর এবছর কিন্তু পুরো দায়িত্ব রয়েছে সুমনদার, ট্রাক লোডিংয়ের পুরো দায়িত্ব রয়েছে সুমনদার উপরে তোমাদের ভরসা রাখো। তোমরা সবাই জানো সুমনদার উপরে ভরসা রাখলে, তোমরা আগে দেখেছিলে যে বাংলান আশ্রম মোড়ে সুমনদা ওখানে কিন্তু ছিল। আর সুমনদার জন্মাষ্টমীতে বেশ ওখানে কিন্তু পুরো একদম সেট আপের রানিং রোড শো থেকে প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত কিন্তু সুমনদা ওখানে ছিল। তো সুমনদার প্রতি ভরসা রাখো। আর সুমনদার দায়িত্ব নিয়েছে মানে ট্রাক লোডিংয়ের দায়িত্ব নিয়েছে মানে একদম তোমরা চিন্তা করো না, একদম টেনশন নেওয়ার দরকার নেই। আর নতুন কিছু তো হবে, নিশ্চয়ই হবে, আমি 100% বলছি তোমাদেরকে নতুন কিছু থাকবে। আর মোট্টো মেলাতে নতুন কিছু দেখবেও তোমরা। আর গানেরও কিছু চেঞ্জ হচ্ছে এবছর, পাওয়ার মিউজিকের যেটা রানিং রোড শো যেটা মোট্টো মেলায় তোমরা দেখেছিলে, গানের প্রবলেম তোমরা অনেকে বারবার করে কমেন্ট করতে, তো অবশ্য গানের কালেকশান চলে এসেছে, গানের কালেকশান চেঞ্জ হবে। এবং সব রকম আপডেট মিলিয়ে মিশিয়ে কিন্তু যাচ্ছে এবছর মোট্টো মেলাতে, ধামাকাদার হতে চলছে। তোমরা অবশ্যই যারা পাশাপাশি বাড়ি রয়েছো, বা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে যেতে চাও, বা যারা উড়িষ্যা যারা রয়েছো, তাদের জন্য কিন্তু সুখবর, এবছর পাওয়ার মিউজিক কিন্তু নতুন ধামাকা থাকছে। যেই সেট আপ থাকুক না কেন, একটা কথা বলো, এই সেট আপ নিয়ে আসুক না, কেউ হারাতে পারে কিনা দেখা যাক না। আমাদের এই সেট আপ নিয়ে কম্পিটিশান রোড শো করবো, দেখা যাক কেউ হারাতে পারে কি না। আজকে এত বছর ধরে মোট্টো মেলায় যেভাবে রেজাল্ট করে এসছে পাওয়ার মিউজিকের, সেই আগের সেট আপগুলো নিয়ে, আগের বছর বলো, তার আগের বছর বলো, তার আগের বছর বলো, যেই সেট আপগুলো নিয়ে কম্পিটিশান করেছে, ওই সেট আপে তাও ক্ষমতা নাড়ানোর মতো ক্ষমতা হয়নি।
হিলানোর মতো ক্ষমতা হয়নি কারণ। তো এই সেট নিয়ে এবছর যে সেট যাবে সেটা তো হিলানো তো অনেক দূরের কথা, কি হয় শুধু দেখতে থাকো। ফাইনালি তোমাদেরকে একটাই কথা বলবো যে পীযূষদার প্রতি তোমরা ভরসা রাখো। আমি তোমাদেরকে বলছি এবছর তোমরা কিছু নতুন কিছু দেখতে পাবে, 100% নয় 200% কনফার্ম নতুন কিছু হতে চলেছে, নতুন কিছু ইতিহাস হতে চলেছে এবছর মোট্টো মেলায়। আর সেটা কিন্তু থাকবে পুরো মোট্টো মেলাতে, তোমরা সবাই আসো এনজয় করার জন্য। কারণ মোট্টো মেলাটা সবাই জানো যে আমার ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা বা বাইরের স্টেটের মধ্যে একটা বড় কিন্তু একটা রানিং রোড শো মোট্টো মেলা, একটা বড় যেটা যেটা হয়, যেটা বড় একটা রানিং কম্পিটিশান হয়। আর সেটা কিন্তু রয়েছে মোট্টো মেলা। এই মোট্টো মেলাতে কিন্তু প্রচুর সেট আপ আসছে। আর তোমাদেরও আসা চাই, তোমরা খুব আসো, সামনে থেকে দেখো, এনজয় করো এবং মজা করো। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরগুলো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলের নাম রয়েছে কিন্তু মনে রেডিও। আর বেল আইকনে ক্লিক করে রাখো, সমস্ত রকমের ডিজি আপডেটের খবর তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে। আর বিশেষ করে পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দিই, তোমরা সবাই জানো। আর এরপরে কিন্তু পাওয়ার মিউজিকের প্রচুর আপডেট রয়েছে, একটার পর একটা আপডেট আমি পৌঁছে দেবো তোমাদের কাছে। তো যারা নতুন এসেছো তাদেরগুলো অবশ্যই চ্যানেলটাকে ফলো রাখো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ তোমাদের কাছে যে কোনো মুহূর্তে যে কোনো সময় কিন্তু আমি পাওয়ার মিউজিকের আপডেট পৌঁছে দেবো। চলো এখানে শেষ করলাম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, নেক্সট কোনো আপডেট নিয়ে আমি তোমাদের কাছে পৌঁছে যাচ্ছি। আর মোটো মেলায় কিন্তু হতে চলেছে এবছর পাওয়ার মিউজিকের ধামাকা। তো তোমরা সবাই আসছো তো, নিশ্চয়ই আসা চাই।